আমাদেরই তো কপালে বাঁট জোটে না, আমরা তোমাকে কাজ নেব কিভাবে, তোমাকে আমরা কিভাবে মুনাফা দেব, কোনোদিনও তোমাকে দিতে পারবো না, অতএব তোমরা চলে যাও। মুহতারাম দোস্ত বুজুর্গ, কিতাবের মধ্যে আছে এবার আল্লাহর বান্দি খুব কষ্টে জীবন যাপন করতেছে। আল্লাহর বান্দির খাওয়া, আল্লাহর বান্দির এমনও দিন যায় না খায়া, এমনও দিন যায় খায়া, এরকম কষ্ট করে করে আল্লাহর বান্দি তার দিনকে পরিচালনা করে, তার জীবন পরিচালনা করতেছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এমন করতে করতে কোথা থেকে যদি একটা আওয়াজ আসলো যে অমক 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 মাঠের মধ্যে, অমক জায়গার মধ্যে অমক ধনী মানুষ ত্রাণ দেওয়ার জন্য আসবে, মানুষদেরকে রিলিফ দিবে, ত্রাণ দিবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, করোনা ভাইরাসের মধ্যে কিন্তু মানুষ অনেক ত্রাণ দিছে, কথা বলেন ঠিক কিনা? অনেক বন্যার সময় কিন্তু চর অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ ত্রাণ দেয়। ওরকম ভাবে ত্রাণ দেওয়ার জন্য যখন বলেছে যে অমুক জায়গায় ত্রাণ দেওয়া হবে, তখন এবার ছেলেরা দৌড়ায় মাকে যা ডাকতে বলতেছে, মা গো অমুক জায়গার মধ্যে ত্রাণ দিব, মাল সামগ্রী দিব, রিলিফ দিব, তাড়াতাড়ি চলো যাই, ওখানে যাই। এ মুসলমান, কথাগুলো খুব দিলদা বুঝবেন, দিলদা বুঝবেন, একদম দিলদা বুঝবেন। কিতাবের মধ্যে আছে আল্লাহর বান্দা দুইজন সন্তানকে নিয়ে যখন ওই মাঠের মধ্যে গেছেন, মাঠের মধ্যে যাওয়ার পরে বিশাল বড় সিরিয়াল, অনেক বড় সিরিয়াল, সিরিয়ালের একদম পিছনে পড়ে গেছে। পিছনে পড়ে যাওয়ার পর আস্তে আস্তে এক একজনকে এক একটা করে বস্তা দিয়ে দিচ্ছেন, কিংবা 5 কেজি 10 কেজি যাই দেয়, এক একজনকে দিয়ে দিচ্ছেন আর চলে যাচ্ছেন। এরকম করতে করতে যখন চলে যাচ্ছে, এক পর্যায়ে যখন ওই মেয়েটা সিরিয়ালের একদম সামনে চলে গেছে, যা দেখে যে যুবকটা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, ওই যুবকটাই ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য মাঠের মধ্যে উপস্থিত। কোন যুবক? যে যুবক বিবাহের প্রস্তাব, ওর বাবা তো ধনী মানুষ, ওদের অভাব নাই, অনেক টাকা পয়সার মালিক, ওই গেছে ত্রাণ দেওয়ার জন্য। যখন একদম সামনে চলে গেছে, সামনে চলে যাওয়ার পর সন্তান দুইটাকে দেখার পরে এবার যুবক ডাকটা বলতেছে, এই তুমি কি অমুকের মেয়ে না? বলে হ্যাঁ। বলে তুমি, তোমার এই অবস্থা কেন, তুমি কেন ত্রাণ নেওয়ার জন্য আসছো? বলে আমি ত্রাণ নেওয়ার জন্য আসছি আপনার কাছে, আমি তো অভাবে আছি, আমার স্বামী দুনিয়ার বুকতে চলে গেছে। আল্লাহর বান্দা এবার ওই যুবক ডাকটা বলতেছে, বন্ধে তুমি একটু সাইডে দাঁড়াও, তোমার জন্য বড় বড় মাপের একটা বস্তা আমি রেখে দিব, তোমাকে আমি দিব, তুমি আমার পড়শি মানুষ, তোমাকে আমি দিব। যখন সাইডে দাঁড়ায়, সন্তানদের মুখে তো কোনো খাবার নাই, সন্তানেরা ডাকতে বলে, মাগো সবাইকে তো খাবার দিয়ে দিচ্ছে, কেন আমাদেরকে কেন সাইডে দাঁড় করায় দিল? কি হয়েছে আমাদের সাইডে দাঁড় করায় দিল? ও মা, তুমি কি কোনো বেয়াদবি করেছো নাকি, নাকি আমরা কোনো বেয়াদবি করেছি? ডাকটা বলল, না না বাবা, তুমিও বেয়াদবি করো নাই, আমরাও কোনো বেয়াদবি করি নাই, আমরাও কোনো বেয়াদবি করি নাই। অতএব তো আমাদেরকে দাঁড়াইতে বলছে, দাঁড়ানোর পরে সে আমাদেরকে পরে দিবে, বড় মাপের একটা বস্তা দিবে। এ কথা বলার পরে যখন দাঁড়ায় রয়েছে, সকলকে যখন ত্রাণ সামগ্রী দিয়ে যখন শেষ করে দিছে, সকলকে যখন ত্রাণ সামগ্রী দিলেন, দেওয়ার পরে এবার ওই বোনকে সামনে ডাকলেন, যুবকটা বোনকে সামনে ডাকলেন, ডাকার পরে ডাকতে বলতেছে, বোনরে তোমাকে আমি আমার ওই যৌবনকালে তোমাকে আমি খুব সুন্দর ভাবে দেখেছিলাম, তোমাকে আমি বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তুমি আমার বিবাহের প্রস্তাবে তুমি রাজি হও নাই। একজন আলেমের সাথে তোমার বিবাহ হয়েছে, তোমার 2টা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, কিন্তু বোনরে তুমি যদি আমার কুপ্রস্তাবে যদি তুমি রাজি হয়ে যাও, তোমার জন্য 1 বস্তা না 2 বস্তা, যত তুমি চাও তোমার জন্য আমি বরাদ্দ করে দিব। ইয়া মুসলমান, এই কথাটা যেই মাত্র বলছে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়ালা একজন বান্দি, পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নিয়েছে, এমন একজন বান্দি কি আর ওখানে ঠিক থাকতে পারে? তেলে বেগুনে জ্বলে উঠছে, ভেজে উঠছে, ডাকতে বলতেছে, ভাইরে আমার দুঃখের সময়, এখন আমার অভাবের সময় তুমি আমাকে এরকম আঘাত করলে, আমাকে এত বড় কষ্ট তুমি দিতে পারলে, এমন কুপ্রস্তাব তুমি আমাকে দিলা। এ ভাই খবরদার, খবরদার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা করতে নিষেধ করেছেন, আমি জিনা করতে পারবো না। বিবাহের পরে অবিবাহ ছাড়া অবৈধভাবে মানুষের সাথে মেলামেশা, অবৈধভাবে মানুষের সাথে জিনা করা, এটা খুবই মারাত্মক ধরনের অপরাধ, এটা খুবই মারাত্মক ধরনের অপরাধ, যার কারণে আমি করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ তুমি আমার জন্য ব্যবস্থা করে দিবা। দুনিয়ার মানুষ হয়তোবা আমার জন্য ব্যবস্থা করবে না, কিন্তু তোমার কাছে চাই তুমি আমার জন্য ব্যবস্থা করে দিবা। ইয়া মুসলমানের কথা বলে ওই মেয়েটা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ালা, ওই মেয়েটা
মেয়েটা এবার ওখান থেকে চলে গেলেন, সন্তান দুইজনকে দুই হাতে ধরে নিয়ে চলে যাচ্ছেন। যখন চলে যাচ্ছে, যুবকটার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাইলা দিছে। কি ঢাইলা দিছে? যুবকটা এবার চিন্তা করতেছে, সর্বনাশ, যে মেয়েটা এতদিন পর্যন্ত না খাওয়ার মানুষ, ওই মেয়েটাকে কুপ্রস্তাব দিলাম, সে চাইলে তো কুপ্রস্তাবে রাজি হয়ে সে বস্তা নিয়ে যেতে পারতো, কিন্তু নিল না। কার জন্য বলেন তো? কার জন্য নেয় নাই? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। ইসলাম নিষেধ করেছে, ইসলামের মধ্যে সে পরিপূর্ণ দাখিল, পরিপূর্ণভাবে প্রবেশ করেছে। ইসলামকে সে অগ্রাধিকার দেয়, দুনিয়ার অর্থ সম্পদকে সে অগ্রাধিকার দেয় না। ইয়া মুসলমান যুবক এবার চিন্তা করতেছে, হায় রে, এমন একজন মেয়ে, ধার্মিক একজন মেয়ের সাথে আমি এত বড় একটা অপরাধ করলাম, যে মেয়েটা আল্লাহর কাছে বিচার দিয়ে দিল। আর যে মেয়েটা অর্থ না খায় থাকার পরেও যে মেয়েটা তার দেহের বিনিময়ে সে অর্জন, তার কোন অর্থ সম্পদ নিতে চায় না, ওই মেয়েটা কোনোদিনও খারাপ হবে না, মেয়েটা অনেক ভালো মানুষ। আর এই মেয়ের জবান দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েটার জবানে কবুল করে নেবেন। আমার তো অবশ্যই অবশ্যই ক্ষতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই চিন্তা করল মেয়েটা, যখন সন্তান দুইটাকে হাতে ধরে নিয়ে যখন বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যখন যাচ্ছে, তখন ছেলে দুইটা মার পায়ে পড়ে ডাক দেয়, বলতেছে, মা গো, ও মা, আজকে যদি তুমি আমাদেরকে খাবার না দাও, তাহলে আমার বাবা যে পথের প্রতীক হয়েছে, আমরাও সেই পথের প্রতীক হয়ে যাব, আমরাও দুনিয়ার বুক থেকে চলে যাব, আমরাও তো দুনিয়ার বুক থেকে চলে যাব। মা গো, খাবারের ব্যবস্থাটা তুমি করে দাও। কথা যখন বললে কি হবে? মার কাছে তো খাবারের কোনো ব্যবস্থা নাই। মা সন্তানকে বুঝাইতেছে, বাবা, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দেনেওয়ালা, আল্লাহ বরাদ্দ করে দিবেন। ইয়া মুসলমান, মেয়েটার ধারণা হলো আল্লাহর হাবিবি তো 3 দিন পর্যন্ত না খায়া থাকছেন, হযরত ফাতেমাতুজ জোহরাও তো 7 দিন পর্যন্ত না খায়া থাকছেন। মাঝখানে একটা কথা আমি আপনাদেরকে বলি, মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি বেলায় হযরত ফাতেমার ঘরে গেছেন। ফাতেমার ঘরে যাওয়ার পরে ফাতেমাতুজ জোহরাকে ফিসফিস করে আল্লাহর নবীজি ডাকতেছেন। আল্লাহর নবীজির আওয়াজ বের হয় না। 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিবের পেটে কোনো খাবার নাই, মুখে কোনো লোকমা আল্লাহর নবীজি দিতে পারে না, অর্থ সম্পদ নাই, নবীজির মুখে কোনো লোকমা দিতে পারে না। এমন অবস্থার মধ্যে নবীজি দুর্বল হয়ে গেছে, পেটে 3টা পাথর আল্লাহর নবীজির পেটে বাঁধছেন। বাদার পরে ফাতেমাতুজ জোহরাকে ডেকে বলতেছেন, মা গো, ও ফাতেমা, তুমি আমার সামনে আসো। ফাতেমা ডাক দে বলে, বাবা গো, ও বাবা, আমি যে আপনার সামনে যাব, এ পরিমাণ কাপড় তো আমার গায়ে নাই। কেন গো ফাতেমা? ডাক দে বলতেছে, বাবা, আজকে 7 দিন হয়ে গেল, আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না, আমাদের কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। বিশ্ব নবীজিকে ফাতেমা ডাক দে বলল, ওগো বাবা, তাহলে আপনার পাগড়ি মোবারকটা আপনি আমার কাছে দেন, দেওয়ার পর আমি পাগড়ি মোবারকটা পেঁচায় আপনার সাথে আমি দেখা করব। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই কথাটা যখন বললেন সরকারে দো আলম নবী, পাগড়িটা খুলে হযরত ফাতেমাতুজ জোহরাকে খেজুরের পাতার বেড়া একটু এদিক নিয়ে মাঝখান দিয়ে দিলেন। যখন মাঝখান দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর হযরত ফাতেমাতুজ জোহরা ওই পাগড়িটা পরিধান করে আল্লাহর নবীজির সামনে আসলেন। আসার পরে আল্লাহর নবীজিকে ডেকে বলতেছেন, বাবা, ও বাবা, আপনি কি জন্য এত রাত্রিতে আপনি কি জন্য আসছেন? ডাক দে বিশ্ব নবীজি বলে, ফাতেমা রে, আজকে 3 দিন হয়ে গেল আমি নবীজির কোনো খাবারের ব্যবস্থা নেই। ফাতেমা, আমি তো দুর্বল হয়ে গেছি, শুধু দুর্বল হয়েছি তা না রে, পেটে 3টা পাথর আমি বাঁধছি। ফাতেমা রে, এখন এই জন্য আমি তোমার ঘরে আসছি, যে তোমার ঘরে হয়তো বা কোনো খাবার আছে, সে খাবার আমি খাবো। হযরত ফাতেমাতুজ জোহরা ডাক দে বলে, বাবা, আপনি তো 3 দিন হলো আপনি কিছু খান না, কিন্তু আপনি জানেন না আপনার মেয়ে ফাতেমা 3 দিন না 7 দিন পর্যন্ত কোনো কিছু আপনার মেয়ে ফাতেমা খায় না।
কি অবস্থা তাদের জিন্দেগিটা গেছে। আমার বন্ধু সিরাতের কিতাবের মধ্যে এক সাল্লাল্লাহু নবীজি বসলেন, হযরত ফাতেমাও সামনে বসলেন হাঁটুর সাথে হাঁটু মিলায়া। এবার হযরত ফাতেমা বিশ্ব নবীজির এরকম করে গাল মোবারকের মধ্যে হাত বুলায়া দেয়, বাবা তুমি না অনেক সুখে গেছো, বাবা তুমি না অনেক সুখে গেছো। আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানি আসে। আল্লাহর নবীজি ফাতেমাকে বলে, ফাতেমা তুমি ওটা সুখে গেছো। ইয়া মুসলমান, এবার ওই আল্লাহর বান্দি হযরত ফাতেমার বিশ্ব নবীজির এই চিত্রের দিকে তাকায় ডাকতে বলে, না খেয়ে থাকবো কিন্তু কোনোদিন কুপ্রস্তাবে আমি রাজি হব না। আমার ইসলাম দরকার, ইসলাম ছাড়া আমি কোনো কিছু বুঝবো না। মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার সন্তান কিনে যখন যায়, এবার ছেলেটা ওই যুবকটা চিন্তা করলো, সে তো চলে গেছে, সে তো চলে গেছে, কিন্তু আমি যদি তার বাড়িতে খাবার না পৌঁছায় দেই তাহলে তো আমার অসুবিধা হয়ে যাবে। আল্লাহর কাছে যদি বিচার দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো আমার উপরে নোটিশ জারি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মুসলমান হযরত উলামায়ে কেরামের সাথে কথা বলতে হিসাব মতো বলতে হবে, মুরব্বিদের সাথে কথা বলতে হিসাব মতো বলতে হবে, বিশেষ করে মার সাথে কথা বলতে, বাবার সাথে কথা বলতে খুব হিসাব করে বলতে হবে, কারণ এদের জবানের সাথে আমার আল্লাহর সম্পর্ক ভালো। মুহতারাম, আপনাদের কি কষ্ট লাগতেছে বাবা? কষ্ট লাগতেছে? আমি কি সেজদা দেব নাকি? একটু কথা মতো একটু জোরে বলেন যুবকরা, তোমরা একটু আওয়াজ করিও। আমার বন্ধু কথাগুলো খুব ভালো করে বুঝবেন। কিতাবের মধ্যে আছে আল্লাহর বান্দি সন্তানটাকে নিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, এবার যুবক চিন্তা করলো আমারও তো তার বাড়িতে খাবার পৌঁছায় দেওয়া লাগবে। ইয়া মুসলমান, প্রত্যেকটা যুবকটা মাথায় নিয়ে, ওই মহিলা তো দুর্বল মানুষ, একদম অসুস্থ হয়ে গেছে না খেয়ে খেয়ে, আস্তে আস্তে গেছে বাড়ির দিকে। যুবক তো খানেওয়ালা সুতা মুদে অধিকারী যুবক, একটা বস্তা নিয়ে অপরিচিত রাস্তা দিয়া তার বাড়ির গেটের মধ্যে নিয়ে রেখে আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। গেটের মধ্যে যখন রেখে আসছে, ওই মেয়েটা যখন গেটের মধ্যে প্রবেশ করছে, গেটের মধ্যে যাওয়ার সময় যখন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন বিসমিল্লাহ যখন গেটের মধ্যে প্রবেশ করছে, গেটের মধ্যে প্রবেশ করার পরে কেমন যেন মহিলাটা একদম আশ্চর্য হয়ে গেছে। একটা চাউলের বস্তা কিংবা আটার বস্তা গেটের মধ্যে কে যেন রেখে গেছে। আল্লাহর বান্দা অমনি তাকবীর দিয়েছে। আপনারা আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মহিলাটা এবার মেয়েটা আল্লাহু আকবার ধ্বনি দিছে, দেওয়ার পরে সন্তান বলে ডেকে বলে, মা গো কি জন্য তুমি আল্লাহু আকবার বলতেছো? ডাকটা বলে, বাবা গো তোমাদেরকে না আমি বলছিলাম আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দেনেওয়ালা, আল্লাহ তো রাজ্জাক, আল্লাহ রিজিক দেনেওয়ালা। এই দেখো আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ছেলেগুলো এবার বিশ্বাস হয়ে গেল আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দেনেওয়ালা, আল্লাহ রিজিক দেনেওয়ালা। ছেলেরা আল্লাহু আকবার কয়। এবার আপনারাও আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আর কি ভয় আছে নাকি? ভয় ছাড়া বলেন। এ মুসলমান, এখন কিন্তু ভয় নাই, ভয় ছাড়া আপনারা ওপেন ভাবে বলতে পারবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহু আকবার বলবো, কিসের ভয়? কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার বলছে, এবার ওই মেয়েটা এবার দোয়া করতেছে, আল্লাহ গো ও মালিক আমার, যে মানুষটাই খাবারের ব্যবস্থা করে দিয়েছে, এই মানুষটা যাতে, এই মানুষটার যে হাত দিয়ে খাবারের ব্যবস্থা করে দিয়েছে, এই হাতটাকে তুমি দুনিয়ার আগুনেও জ্বালাইও না, আখিরাতের আগুনেও তুমি জ্বালাইও না। সুবহানাল্লাহ বলেন। যুবক এই দোয়াটা শুনলেন, শোনার পরে বাড়ির থেকে বের হয়ে গেলেন। যুবক অন্য জায়গায় দাঁড়ানো ছিল, যে দেখি মহিলা খাবার পাওয়ার পরে কি করে। যখন দেখলেন দোয়া করতেছে, এত সুন্দর দোয়া, যুবক তখন অন্য জায়গা থেকে শুধু আমিন আর আমিন বলেছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের যদি কেউ কোনো দোয়া করে আপনারা আমিন বলবেন। আমিন পারবেন তো ইনশাআল্লাহ? মনে করেন আমি আপনাদের জন্য দোয়া করলাম, আল্লাহ আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনারা সকলে বলেন, আল্লাহ আপনাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলেন। যারা দুনিয়ার বুকতে চলে গেছে তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
হ্যাঁ, এরকম দোয়া যখন পাবেন তখন আপনারা আমিন বলবেন। মুহতারাম দোস্ত বুজুর্গ যুবকটা এবার আমিন বলল। বলার পরে অনেক দিন চলে গেছে। চলে যাওয়ার পরে এবার যুবক বাড়ির ভিতরে, হয়তো বাড়ির ভিতরে তার মা নাই, বাবা নাই, বাড়িতে রান্না করতেছে। রান্না করতে গিয়ে তার চুলার যে আগুনটা সেটা নিভে গেছে, চুলার আগুন নিভে গেছে। আমরা তো চুলা জ্বালানোর সময় এরকম ফু দেই কিংবা বিভিন্ন হলে গ্যাস মেজ দিয়ে আবারও জ্বালায় দেয়। আগুন আছে ঠিক আছে, কিন্তু লাকড়ি দেওয়া লাগবে, তারপরে জ্বলবে। এমন পরিস্থিতিতে বন্ধু একজন তার বাড়িতেও ঘুরতে আসছে, দেখতেছে ওই যুবকটা এবার চিন্তা করলো যে ওই মহিলাটা, ওই মেয়েটা তো দোয়া করছে আমার জন্য যে এই যুবকের, যে মানুষটা এই খাবারের ব্যবস্থা করে দিয়েছে ওই লোকটার যেন হাত দুনিয়ার আগুনেও পড়ে না, জাহান্নামের আগুনেও যেন পড়ে না। দেখি হাতটা আমার দুনিয়ার আগুনে পড়ে কিনা আমি একটু পরীক্ষা করে নেই। মোহতারাম দোস্ত বুজুর্গ, এবার যুবকটা তখন ওই ফুক না দিয়া আগুনের, ওই জ্বলন্ত আগুনের ছায়ের মধ্যে যুবকটা হাত দিয়ে এরকম করতেছে।